হকি টিমের ক্যাপ্টেন মেহরাব হাসান সামিদ। এবারে মিডিয়া প্রশ্নোত্তর পর্ব। গত ৩ ডিসেম্বর ওমানে জুনিয়র এশিয়া কাপ হকিতে চীনের সাথে ড্র করে সেমির আশা নষ্ট হয়ে যায় হকি যুবাদের। এরপর প্লে অফ ম্যাচে থাইল্যান্ডকে ৭-২ গোলে এবং পরবর্তীতে আবার চীনকে ৬-৩ গোলে হারিয়ে পঞ্চম স্থান লাভ করে বাংলাদেশ যুব হকি দল। সেই থাইল্যান্ডের বিপক্ষে জয়ের পরেই যুবাদের নিশ্চিত হয়ে যায় আগামী বছর ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া যুব বিশ্বকাপের টিকিট। এরপর বাংলাদেশ যুব হকি দলকে অভিনন্দন জানায় হকি ফেডারেশন এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ৫ ডিসেম্বর বৃহস্পতিবার বিমানবাহিনী ঘাঁটি বাসারের ফ্যালকন হলে বাংলাদেশ যুব হকি দলকে সংবর্ধনা জানায় বাংলাদেশ হকি ফেডারেশন। হকি ফেডারেশনের সভাপতি এবং বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান সংবর্ধনা জানান সবাইকে। এদিন সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত থাকেন বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসারগণ, বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, হকি ফেডারেশনের সহসভাপতি, সাধারণ সম্পাদক এবং অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানে প্রত্যেক যুব খেলোয়াড়দেরকে ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানান হকি ফেডারেশনের সভাপতি ও বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। এরপর একে একে সবাইকে ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানানো শেষ হলে সকলকে ৫ লক্ষ টাকার চেক প্রদান করেন বিএইচএফ প্রধান। বাংলাদেশ হকি দল যুব বিশ্বকাপের যোগ্যতা অর্জন করার পর বিএইচএফ থেকে ৫ লক্ষ টাকার উইনিং বোনাস ঘোষণা করা হয়। এরপর সকল খেলোয়াড় এবং কোচদের সাথে একসাথে বসে ফটো সেশন শেষ করেন ফেডারেশন প্রধান থেকে শুরু করে সবাই। মাঠের অ্যাটিটিউডেই নাকি ম্যাচ জিতেছে বাংলাদেশ বলে জানান বাংলাদেশ যুব হকি দলের প্রধান কোচ মওদুদুর রহমান শুভ। মাঠের বাইরে সবার অ্যাটিটিউড ছিল আমরা জিতবো। তা এখানে আপনার এই খেলার পরে কিন্তু বিদেশি অনেক দল আমাদের সাথে খেলতে চাচ্ছে, যেমন মালয়েশিয়া, পাকিস্তান, তারা অলরেডি বলছে তোমরা আমাদের দেশে আসো, আমরা খেলবো একসাথে। প্রথম ম্যাচের পর থেকেই বাংলাদেশকে নিয়ে সবাই হিসাবে ছিল যে এই টিমটা অন্য টিমের মতো না, আলাদা। ইউরোপের দেশগুলোর বিপক্ষে বিশ্বকাপে খেলতে হবে বিধায় বিশ্বকাপের চ্যালেঞ্জটা কঠিন বলে জানান যুব হকি দলের অধিনায়ক। ইউরোপের শক্তিশালী দেশগুলোর সাথে আমাদের অ্যাটেন্ড করতে হবে, তাদের সাথে তাদের এগেইনস্টে আমাদের খেলতে হবে। তো সেক্ষেত্রে আমি বলবো যে এটা অবশ্যই চ্যালেঞ্জ। বাট এখন ফেডারেশন যদি তাদের সাথে প্র্যাকটিস ম্যাচ কন্ডিশন ক্যাম্পের ব্যবস্থা করে, সেক্ষেত্রে বলবো যে এটা আমাদের জন্য আরো অনেকটা ইজি হয়ে যাবে। যুব বিশ্বকাপ কোয়ালিফাই করছি আমরা, এটা আমার লাইফে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট, এখন পর্যন্ত সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট, বিকজ অফ আমাদের ডেডিকেশন, আমাদের মাইন্ডসেট, আমাদের টার্গেট, আমাদের এইম ছিল যুব বিশ্বকাপ কোয়ালিফাই করা। বর্তমান যুগের হকি অনেক পরিবর্তিত, হকি খেলা আগে থেকে অনেক ফাস্ট হয়ে গিয়েছে বলে জানান বিএইচএফ এর সভাপতি এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। বর্তমান যুগের হকি অনেক পরিবর্তিত এবং এখানে অনেক ফিজিক্যাল হয়ে গেছে খেলাগুলি, অনেক টেকনিক্যাল ফিজিক্যাল হয়ে গিয়েছে, অনেক ফাস্ট হয়ে গেছে খেলা। তো ওদের সাথে আমরা সত্যি কম্পিট করতে হলে আমাদের অনেক প্রস্তুতি নিতে হবে। আমরা চেষ্টা করবো, আমাদের বেস্ট এফোর্ট আমরা দিব। প্রথম বিশ্বকাপের আশা করাটা বেশি হয়ে যাবে, বাট আমরা চেষ্টা করবো যাতে আমরা ভবিষ্যতে আস্তে আস্তে ভালো করতে। দেশে ফিরেছে যুব হকি দল, এয়ারপোর্টে পেয়েছে উষ্ণ সংবর্ধনা। এবার লক্ষ্য আগামী বছর যুব হকি বিশ্বকাপে নিজেদের সেরাটা দিয়ে খেলে দেশের নাম এক অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া। মিজানুর আশিক, টিম স্পোর্টস।